একটা রেওয়ায়েত দেই, যদি দেখি বুঝে আসে কিনা। উম্মে আয়মান ছিল সাথে। উম্মে আয়মান কিভাবে যে দাফন করছে এই পাহাড়ের উপরে আমি জানি না। এখনো ওইখানে কোনো বসতি নাই, বসতি বহুত দূরে, আম্মাজানের কবর থেকে বহুত দূরে বসতি। এখনো পাহাড়ের চূড়ায় ওই কবরটা রাখা আছে। উঠতে গেলে তেমন কোনো সরকারি পক্ষ থেকে কোনো সিঁড়ি টিড়িও বানানো নাই। মানুষ চড়তে চড়তে যতটুকু সিঁড়ির মতো হয়েছে অতটুকুই রাখা আছে। হায়, দুই মহিলা আর এক বাচ্চা ছিল। আম্মাজান তো দুনিয়ার থেকে চলে গেছেন, আমেনা। শুধু উম্মে আইমান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা ছিলেন। উম্মে আইমান বলে, আমি নিচে নিয়ে আসছি বুঝায়া, মক্কায় ফিরা যাব। উট তৈরি করতেছিলাম, উট তৈরি হয়ে গেছে, তাকায় দেখি নাই। আবার ছুটে গেছি উপরে, যায়া কবরের উপরে দেখি পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মি আম্মি, মা আমি তোকে ছেড়া যাব। যাব তো কার কাছে যাব? না ভাই আছে, না বোন আছে, না বাবা আছে, কার কাছে আমি যাব? উম্মে আয়মান বুঝায় নিয়ে আসছেন। 6 মাস পরে দাদা মারা গেছে। আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বুকের ভিতরে ঢুকায় পালতে শুরু করছেন। নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেবের মৃত্যু হয়েছে। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাইখা পাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের খাদেম ছিলেন। আল্লাহর রসুল ওনার দস্তরখানে খায়া হাত মুছছিলেন। ওই দিন থেকে আর কোনদিন উনি দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করতেন না। বন্ধুরা আসছে, দস্তরখান ময়লা, বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করছেন। সমস্ত ময়লা আগুন খায়া ফেলছে, বাহির করে ঝাড়া দিছেন। দস্তরখান ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এটা আবার কি? বলছে, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। 6 বছরের বাচ্চাটা, 6 বছর 6 মাস বয়সের বাচ্চাটা, হায় 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 হায়, যার বাবা নাই, মা নাই, একটা ভাই নাই, বোন নাই, আমার মনে হয় রাত্রটা চাচার বুকেই কাটাইছে। নবীজির ছায়া আছে না না আছে এই তর্ক বিতর্কে আমি যাইতে চাই না, কিন্তু আবু তালেব 24 ঘন্টা ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে ছায়ার মতো ছিলেন। 44 বছর পালছেন। যে রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খুলে, হাদিসের দব গুইসাফের হাদিস, ইশারা পাইছে ভাগ্য খুলে গেছে। গুইসাব নিজেই বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয়। আজকে তো আমরা সিরাত বুঝাইতে পারতেছি না উম্মতকে, ভাগ্য খুলতে দেরি হয় নাই। আল্লাহ রসুল পিঠে ট্যাক লাগায়া জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায়া খুতবা দিতেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। সারা মসজিদ চিৎকার শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো মজা করা। তারপরে তার কান্না থামছে, সান্ত্বনার আগে কান্না থামে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা আছে। দূরের থেকে গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায় আবার নিজের জায়গায় যায় লেগে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে উঠছেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি? বলে, কি দেখলে? গাছটা মানুষের মতো আসলো হাঁটতে হাঁটতে, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের কাছে জায়গা মতো লেগে গেল। ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দেন না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখে। হায় হায়, যে কাছের থেকে দেখা ভাগ্য খোলে, হুকুম মানলে ভাগ্য খোলে। কটার বুঝাবো উত্তরের মানুষ, আর কত বুঝাবো? গাদা যতটুকু চিনছে আমরা অতটুকুও চিনি নাই। আল্লাহর রসুলের গাদা ছিল ইয়াফুর, গাদার নাম।
আল্লাহ রসুলের দূত হিসাবে কাজ করতেন। সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারলো ঠা। আমি দৌড়ায় দরজা খুললাম তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিল আল্লাহ রসুল ডাকতেছে। আমি ছুটে গেলাম আল্লাহ রসুলের কাছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর বানায়। উট চিনছে, আমরা চিনি নাই। উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উট কোরবানি করছেন, 100-র উপরে উট কোরবানি করছেন। 40 কি 60টা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে। হায়, এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয়, কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়? কোরবানি তো দেই, রসুলের নামে কয়জন দেই? কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম, একটা নাম দিলাম, যে আরশে যায় আমাকে বলে নাই? যদি আরশে যায় না বলতো, স্মরণ না করতো, তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো প্রত্যেকটা ওলামা বলো, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতের ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা? ওইখানে যে উম্মত বলেন নাই, কিন্তু ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের ফ্যামিলির কথা বলেন নাই, চাচার কথা বলেন নাই, হয় বংশের কথা বলেন নাই, আরবদের কথা বলেন নাই। ওইখানে যে উঠায় দিছেন উম্মত। উম্মত আমি আনতে পারি, এই লোকগুলো আনতে পারি এখানে, কিন্তু একটু কষ্ট করে আনতে হবে। এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন, এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য। এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন? তা আমি বলি, আল্লাহর রসুল বলছে স্বপ্নে, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর রসুল বাঙালি করে সরল সহজ বলছে, আমি কেন বলবো না? আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না? জড়ান না? ওলামা বলক জড়ায় কি জড়ায় না? উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরাইতেছে। হায় হায়, ওই লোক নিয়ে আসা যায়। বলছে, আমার বাংলাদেশের সরল সহজের উম্মতের জন্য আমি কাঁদতেছি। আমার উম্মত ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা বলতেছে, কেউ এটা বলতেছে। আমার সাদা সিধা উম্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়ে যাইতেছে। তো আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছি। আজকে উম্মত রসুল ছিল না। যতটুক গাদা ওইটাই বলতেছিলাম যে উম্মতের জন্য কোরবানি করছেন। উটদের ভিতরে লড়াই চলতেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। উট চিনছে, আমরা চিনি নাই। উট চিনছে, আমরা চিনি নাই। গাদা চিনছে, আমরা চিনি নাই। গুইসাপ চিনছে, আমরা চিনি নাই। হরিণ চিনছে, আমরা চিনি নাই। হায় হায়, আর কতগুলা শোনাবো। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরু চিনছে, আমরা চিনি নাই। লতা চিনছে, আমরা চিনি নাই। পাহাড় চিনছে, আমরা চিনি নাই। হায়, সবকিছু বাদেই দিলাম, সবকিছু বাদেই দিলাম। আমি শুনতেছিলাম মৌলানা আপনাদেরকে বলতেছিল যে নবীর বরকতে আমরা নামাজ পাইছি। কেমন নামাজ পাইছেন? ছিল তো 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? পড়েন কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইছে কি আপনার দিকে চায়া? কার দিকে চায়া? নবীজির দিকে চায়া। ভালোবাসা আপনার জন্য জায়গা উঠছে যে যাদেরকে ভালোবাসি এরা 50 ওয়াক্ত খাটাবো, তো খাটাবো কি কইরা? তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে। তারপরে আল্লাহ বলতেছে, পরিশ্রম তো কমায়া দিলাম বন্ধু, ভালোবাসার খাতিরে পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু মজদুরি কমাই কি কইরা? সওয়াব কমাই কি কইরা? পড়বে 5, সওয়াব দিব 50। কত?
সওয়াব দিবে কত? হ্যাঁ, এটাও ভুল, এটাও ভুল। 50 বলেও মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধু আপনার উম্মত যদি আঙ্গুল উঠায় যে 50 সওয়াব দিলেন, ভালোবাসার এটা আর কি পরিচয় হলো? শুধু 50 দিলেন, বাড়ায় তো দিলেন না। যেমন আমাদের নবীজিকে বলছে আল্লাহ আপনার উম্মতকে 1-এ 10 দিলাম, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। তা আল্লাহ রসুল উপরের দিকে হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ 10 দিলেন, কি দিলেন? একটু বাড়ায় দেন না। তা আল্লাহ বলে 100, আবারও হাত তুলছেন, আরেকটু বাড়ায় দেন না। কয় 700, আবার হাত তুলছেন, আরেকটু বাড়ায় দেন না। তা আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি হাত উঠাইতেই থাকবেন। তা আল্লাহ বলে বিগাইরি হিসাব, হিসাব সারাদিন। তো 5-এ 50 না। আল্লাহ ভাবছে যদি বন্ধুর উম্মত আবার আঙ্গুল উঠে দিল যে এটা দিলেন, তো দিলেন কি? এটা কি ভালোবাসার পরিচয় হলো? 5-এ 50 খালি একটা শূন্য বাড়ায় দিলেন, আর কি করছেন? ঠিক না? তা আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু কানে কানে বলতেছে, বন্ধু বলে দেন আপনার উম্মতকে জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিন। তো কত হইলো? 10 তো পাও না আপনি, আরো 27 গুণ বাড়লে কত হবে? হ্যাঁ কত? সব ম্যাথমেটিক্সে কাঁচা। হ্যাঁ 27-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270 গুণ। এক ওয়াক্ত পড়বেন 270 ওয়াক্তের সওয়াব পাবেন। তারপরেও 5 কমায় দিছেন মুসা আলাইহিস। আমি তো বলি মুসা আলাইহিস ইসলাম বলতেছে আরো কমায় নিয়ে আসেন। কেন? 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত করতে পড়াবেন। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি না। আমি তো পরীক্ষিত, আপনি তো এখনো নামাজ নিয়ে জানি নাই দুনিয়াতে। উম্মতের উপরে পরীক্ষাই করেন না। আমি পরীক্ষা করে আসছি, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না। আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে, 9 বার গেলাম, আবারও যাব। লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কিন্তু উম্মতের ব্যথায় ভিতরে পানি পানি হয়ে গেছে, রক্তক্ষরণ হইতেছিল মনে হয়। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, নিয়ে যান। আজকে ওই আদর্শ যে দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল যখন মার পেটের থেকে আসেন তখন চাদরে রাখতে দেরি, আর সেজদায় যেতে দেরি করেন নাই। সেজদায় যান নাই, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত আইসাই মেসেজ দিলাম, নামাজ নামাজ নামাজ। আজকে আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না, গার বেকা করে চলে যায়। ও যুবক তোর পায়ে হাত রাখি, আপনাদের পায়ে হাত রাখি, মা বোনদের পায়ে হাত রাখি। আল্লাহ ডাকে, আল্লাহ। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার সহ্য করে নেয়, 4 বার সহ্য করে নেয়, 5 বার সহ্য করে নেয়। মনে হয় না কেউ ডাকাত দিল আর 10 বার সারা দিনও না সহ্য করে নিবে। দুনিয়ার রীতিনীতি তো আমরা দেখতেছি, ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা সইতে হয়। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। বন্ধুর দিলকে শান্ত করার জন্য ডাকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? হায় আমার জাতিকে আমি কেমনে বুঝাবো? আমি তো এই কানতে কানতেই আমার জীবন শেষ। এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের দাড়ি পর্যন্ত পেকে গেছে, অক্ষর জ্ঞান জানে, আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড়ভাবে একবার দেখছে। এরকম তো কাউকে পাওয়া যাবে না, এখানে কেউ নাই। তাহলে আল্লাহকে চিনবে কোত্থেকে? সারা রাত্র তো যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে গান্দা জিনিস, অথচ জীবনে একবার এই বয়সে 99 নামের অর্থ দেখে নাই। যদি দেখতো তাইলে তো বিবেকের পর্দা খুলতো যে আমাকে ডেলি 5 বার কে ডাকে, মাসে 150 বার কে ডাকে, বৎসরে 1800 বার কে ডাকে। আর কানে আওয়াজ আসা সত্ত্বেও আমি চলে যাই।
কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ? শুধু আল্লাহ যদি ডাকতো মনকে বুঝায় নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো পরিচয় দিছেন আমি শুধু আল্লাহ ডাকি না, আমি তো রহমানও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের একটা আদর্শই যদি মানত, সব বাদ দিয়া দিত। বানায় তো নিয়ে আসছিলেন উম্মতের জন্য, কান্ডারি যদি না হইতেন, হায় হায় ওলামা মানবে কি মানবে না আমি জানি না, না আঙ্গুলেই উঠায়া দিবে। আল্লাহর রসুলের চোখের পানি কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরা কাতাব কি, আপনি কেন কাঁদেন সারাদিন, চোখে পানি তো শুকাইতে দেখি না। বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যাইতেছেন, ক্ষুধার জন্য কাঁদতেছেন না, নিজের ঘরে কিছু নাই এই জন্য কাঁদতেছেন না, নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই এই জন্য কাঁদতেছেন না। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, এন্টার ফ্যামিলি ক্ষুধার্ত, তার জন্য চোখে কোনো পানি নাই, চিন্তা নাই, ভাবনা নাই। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন এক্ষুনি, ইলা রফিকিল আলা, চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি, পানি উম্মতের জন্য, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে? আমার উম্মতকে কেউ খায়া তো ফেলবে না, মিটায়া তো দিবে না। আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমি উম্মতে মুহাম্মাদি নবীর সাথে অঙ্গীকার করছেন, অঙ্গীকার কোরআনে আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, আপনি এদের ভিতরে থাকবেন আর আমি আপনাকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি যদি প্রশ্ন করেন নবীজি আমাদের মধ্যখানে কই আছে, না এইখানে নাই, মদিনা মুনাব্বরায় তো আছে না, নাই? হ্যাঁ, রওজায়ে আতহারে তো আছে। আমাদের নবীজি হায়াতুন নবী মামাতুন নবী না, রওজায়ে জিন্দা। যে সালাম দেয় তাকে সালামের জবাব দেয়, যে রওজার সামনে দাঁড়ায় তাকে চিনে দেখে, রওজায় জিন্দা। বিদায় বাইচা গেছি, সমূলে ধ্বংস করবেন না, নাইলে বাংলার মাটির দিকে তাকান, সন্তানের হাতে বাপের 10 টুকরা, তারপরও জমিন টিকা আছে, আপনার কেমন লাগে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, হয় নাই 2 দিন আগে? জমিন তো উল্টে যাওয়ার কথা ছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত পাঠাইছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হায় হায়, ওই বাপ 10 টুকরা, ওই সন্তানের হাতে মা বাবার জান, জমিন উল্টায় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে উল্টায় যায় না। শেষ জায়গায় চলে আসছি, সিরতের প্রয়োজন কেন ওইখান থেকে বাহির হয়ে গেছি? সিরত এই জন্য, ছোট জীবনটা যদি 60-70 বছরের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চান,
আল্লাহর কাছে সর্ব জিনিসের গ্রহণযোগ্যতা যদি পাইতে চান, পেশাব পায়খানা থেকে নিয়া, রাত থেকে নিয়া, দিন থেকে নিয়া, সকাল থেকে নিয়া, দুপুর থেকে নিয়া, বিকাল থেকে নিয়া, সন্ধ্যা থেকে নিয়া, খাওয়া থেকে নিয়া, নাওয়া থেকে নিয়া, 24 ঘন্টা এই ছোট জীবনটার যদি গ্রহণযোগ্যতা পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরতের প্রয়োজন। আল্লাহর কাছে যদি এই জীবনটা গ্রহণযোগ্যতা পাইতে চায়, এর বিনিময়ে যদি চির শান্তির জায়গা জান্নাত পাইতে চায়, ওই মনচাহি জীবন পাইতে চায় যেখানে সব রাখা। আমার সমাজের যুবক তো মনে করে দুনিয়াতেই শেষ। না না যুবক, দুনিয়াতে শেষ না, সব রাখা আছে জান্নাতে। তোমাগো 14 তারিখও জান্নাতে রাখা আছে। 14 তারিখ চিনো? 14 তারিখ মনে হয় চিনো না, ফিডারও তো খাও না, ঠিক না? হ্যাঁ চিনো 14 তারিখ? চিনো কোন মাস? ওইটাও জান্নাতে রাখা আছে। এটা বৎসরে একবার আসে জান্নাতে, ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় 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 ভিডিও মেসেজ আসবে, ভিডিও কল আসবে, ঘন্টায় ঘন্টায় ছবি সহ দেখায়া বলবে তাল ইলাইয়া, আমার দিকে আয়। ওইখানেও বাইক রাখা আছে, সুপার বাইক, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে, চরবার চোখের পলকে ওর কাছে উড়া চলে যাবা, গলায় গলা লাগাবে আর বলবে তোর জন্য আল্লাহ তৈরি করে রাখছেন। শেষ কথায় চলে আসছি, নবীর আদর্শ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। না খাওয়া, না নাওয়া, না নুন সজাগ, 24 ঘন্টার একটা বিষয় নবীর আদর্শ ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য সবগুলা যদি মানতে নাও পারি, তো আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিয়া গেছেন। বলতেছি আমি, এটা তো হবে কিয়ামতের মাঠে। কোন নবীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, বা 312 জন রসুলকে এই সুযোগ দিবেন না, 1.25 লক্ষ নবীকে এই সুযোগ দিবেন না। শুধু আমাদের দিকে তাকায়া, আমাদের নবীজির কারণে আল্লাহ এই সুযোগ দিবে। সালতোতা, বন্ধু যাকে চাবেন, যতটি চাবেন, আমি আপনার হাতে উঠায় দিয়ে দিব। এই সুযোগ আমাদের জন্য হবে। সাফি তুসাফা, আপনি 4 ব্যাপারে সুপারিশ করবেন, যতগুলার ব্যাপারে করবেন সব আপনাকে উঠায় দিয়া দিব। কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। এই অঙ্গীকার আপনার সাথে আমার, আপনাকে আমি রাজি করব, নারাজ করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার চেহারায় বাজ আসতে দিব না, না না না। এই লাভ তো হবে। বিদেশ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই। 3বার হাত লাগছে আল্লাহর কুদরতি। কয়বার? হ্যাঁ, হায় হায় হায়, জানেন তো না কয়বার লাগছে? 3বার। কয়বার? আমাদের প্রত্যেকের উপর আল্লাহর 3বার কুদরতি হাত লাগছে। কয়বার? 3বার। জন্ম লগ্নে একবার লাগছে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। অথচ আল্লাহর হুকুম এত পাওয়ারফুল। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কাফার নুনের মধ্যখানে কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। আরেক জায়গায় আল্লাহ দেখাইছেন, আদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। কি আছে? দাঁড়ায় আছে তো আছে কি করে? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় নাই। পানির উপরে ভাসমান। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই।
আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ওয়াল আউদিয়াতি ফাজারা, আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, সমুদ্র নদী নালা উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। আলা সাহাবি ফা আমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। মেঘ হইলেই বৃষ্টি হয় না, কত মেঘই তো আসে আবার চলে যায়, ঠিক না? মেঘ হইলেই কি বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহ লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। কে বলে সূর্য ডুবছে? সূর্য এখন আমেরিকাতে খা খা করে, 11:22 বাজে এখন নিউ ইয়র্কে, 11:22 বাজে নিউ ইয়র্কে। এখন লন্ডনে এখনো সূর্য হাকরা তাকায় আছে, আমাদের 7 ঘন্টা পরে ডুববে। সূর্য ডুবলো কই? অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমাদের হুকুম, সূর্যের পিছে চলে তো অন্ধকার ছাইতে থাকে, আগে যায় তো আলো সরাইতে থাকে। সত্য এটাই, আল্লাহ হুকুমের মালিক। সে কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। দ্বিতীয়, আপনাকে আমাকে বাছাই করছেন। বাজারে গেলে যেরকম নিজে বাইছা বাইছা ফলটা টুকরিতে প্যাকেটে নেন, নিজের পছন্দেরটা আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে বাছাই করে করে উম্মতে মুহাম্মদী বানাইছে। তৃতীয়, আমরা যেন হারায় না যাই, আল্লাহ চিহ্ন লাগায় দিছেন, মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? চিনেন না? কোম্পানি মনোগ্রাম, এই যে মাম লেখা আছে, কোম্পানি স্টিকার লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম কুনতুম। মানেন তো না? মানেন না? সর্বশ্রেষ্ঠ উম্মত। আরো ডজন খানিক কোরআনের থেকে দেখানো যায়, খুঁজা খুঁজা বাড়ি করতে হবে। এখন বুঝার বিষয় যে সিরত আমার জন্য কেন, নবীর আদর্শ কেন, কেরিয়ার কেন, লাইফ স্টাইল কেন, সিরত কেন মানতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আসবে। শুধু আশেক বললেই আপনি আশেক হবেন না। আশেক বললেই আপনি রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি আপনাকে। শুধু আশেক বললেই আশেক হবেন না। মৌলানা বলতেছিল না, আমি একটু মিলাইয়া দিই। আবু তালেবকে আপনারা চিনেন না, আবু তালেবের ইতিহাস পড়েন না আপনারা। আবু তালেব এক ব্যক্তি, এর মতো মক্কায় আরব ভূখণ্ডে দ্বিতীয় তৈরি হয় নাই। হায় হায়, শুধু ভালোবাসা। আমি তর্ক বিতর্কে যাইতে চাই না। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পালতে শুরু করছেন বাতিজাকে। কয় বছর? 6 বছর 6 মাস বয়স থেকে। 6 বছর বয়সে আম্মা মারা যায়। আমি কবর দেখা বলতেছি না, দেখা না। এই জন্য আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস। আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, 2 বার। ওইখানে গেলে একটা চিত্র সামনে আসে যে 2টা মহিলার একটা ছোট বাচ্চা, দুজাহানের বাদশাহ। কার বাদশাহ? ইহ জগতের বাদশাহ, ওই জগতেরও বাদশাহ। হায় হায় হায়, 6 বছর বয়স। হায়, আমি তো ভাবি, জানি না ওলামা কি বলবে। ওইখানে গেলে ভিতরের ফিলিংস, অবস্থা বর্ণনা করা যায় না। মা যখন সিনায় টাইনা নিয়া বলছে, বেটা, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। অকুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বেটা, আমি চললাম বইলা যখন জান দিয়া দিছে, 6 বছরের বাচ্চাটা, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবিনা রব্বে কায়নাত সইছে তো সইছে কি করে? ওই বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন, সে সম্মেলন কইরা, সম্মেলন সেমিনার কইরা সব নবী রসুলদেরকে একত্রিত কইরা রুহের জগতের ভিতরে একত্রিত কইরা আল্লাহ বক্তা, এটাও শান, নবীজির শান বয়ান, আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহ রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস ইসলাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস ইসলাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওইটা আমার বন্ধুর জন্য বানানো, রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে, পরেরটা 12 হোক, 14 হোক, 6 হোক, 7 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর, নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। আবার 12 12 24 দিয়ে আরেকটা বুঝাইছেন, 12 12 24। আমাদের দিন রাত কত? হ্যাঁ কত? কয় ঘন্টা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? হ্যাঁ, দলিল দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 12 বৎসর উনার কাছে ছিলেন। যখন ফিরা যাইতেছে বলতেছে, ওস্তাদ অনেক এলেম তো শিখলাম, বাড়িতে তো ফিরা যাইতেছি, আমাকে এরকম একটা কিছু শিখায় দেন না যেটার উপরে আমল করলে আমি জান্নাত পাওয়া যাব, আল্লাহ পাওয়া যাব, আল্লাহর রসুল পাওয়া যাব। তো বলতেছে, বেটা আমাদের দিন রাত 24 ঘন্টায়, কলেমাও 24 অক্ষরের, এই কলেমার উপরে জিন্দেগি উঠায় দে, আল্লাহ রাজি, রসুল রাজি, জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায়। 24 ঘন্টার জীবন উঠায় দে এই কলেমার উপরে। কোন কলেমা বলেন না? লা ইলাহা মুহাম্মাদুর। আপনি তো মন খুলেও বলতে চান না মুহাম্মাদুর। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলা বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তো কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 অক্ষর 10 দিয়া পূরণ দেন, কমসে কম 120 নেকি। হায় হায় হায়, এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? আপনি তো দামই জানেন না, কামই জানেন না। যুবক তো দাম জানে না, আর উম্মতে মুহাম্মদী আজকে নিজের দাম জানে না। যদি দাম জানতো যে আমার দাম কত, যদি দাম জানতাম আর কাম জানতাম
রব্বে কাবার কসম, মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না। আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি প্যারিসে। আমি 2 বার গেছি ফ্রান্সে। 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। কুকুর যারা বিদেশে চলে যায়, কুকুরকে 7 স্টার হোটেলে রাইখা চলে যায়। কুকুরকে 2 বার শ্যাম্পু দিয়া গোসল করায়। কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। বিশ্বাস হয় না? আরে বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, কুকুরের বিস্কিট পাওয়া যায়। মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট। বিশ্বাস না হলে গুলশান 1 নম্বরে যান। আজকে মুসলমানের দাম নাই, কুকুরের চেয়ে দাম। হায় হায়, কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না। কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়া ওঠে, আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে না। 1 কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায়। 1 কাপ চা নাই, নেটে সার দিয়া দেখা দিব। 1 কাপ চা চাইছে, দেয় নাই, দিকে গুলি করে দিছে। 5 টাকার বাদাম চাইছে, দেয় নাই তো গুলি করে দিছে। এটা তো বাদামওয়ালা। সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় নাই তো বাপকে গুলি করে দিছে। ঠিকানা দিমু? কেরানীগঞ্জ যান, হজরতপুর। আজ থেকে 5-7 বছর আগে, করোনার আগে, ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। বাপ জানে ও 500 টাকা দিয়ে আজকে কি করবে, এটা জানে বাবা, এই জন্য দেয় নাই। ওকে ধ্বংসের হাতে ঢালতে চায় না বাপ, এই জন্য 500 টাকা দেয় নাই। কোমর থেকে বাহির করছে পিস্তল আর পিছে গুলি। আপনারাও তো চাঁদপুরের ছিলেন, তো কুমিল্লায়, ঠিক না? হ্যাঁ, জুমা 8 দিন না চাঁদপুর জেলা হইল, ঠিক না? আগে তো কই ছিলেন? কুমিল্লা ছিলেন না? কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করে মারছে। জিজ্ঞাসা করে আসেন, যান। হায়, যদি আমরা আমাদের দাম জানতাম, কাম জানতাম, যে উম্মতের দাম কত। কোরআন বলে, কোরআন এর চেয়ে বড় কি দাম চান? শুহাদা আলান নাস। আল্লাহ নিজেই বলতেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এর চেয়ে বড় মর্যাদা কি চান? আল্লাহ ঘোষণা দিতেছে, উম্মতে মুহাম্মাদি, তোমাদের চেহারা দেখা না, তোমাদের কারণে না, তোমাদের অবস্থান দেখা না, তোমাদের বংশ দেখা না, তোমাদের বিজ্ঞান দেখা না, তোমাদের টেকনোলজি দেখা না, আমি বন্ধুকে দেখা তোমাদের মর্যাদা এত বাড়াইছি যে কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পক্ষে দাঁড় করাবো। মনে হয় বোঝেন নাই কি? হায় হায়, আল্লাহ তো আপনাকে রেডি ফ্ল্যাট দিবে, সব কিছু সাজায় দিবে, চিরদিনের জন্য দিবে। আপনি ব্যবহার করতে করতে ক্লান্ত হইতে পারেন, কিন্তু কমাইতে পারবেন না, কমানো নাই। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। আপনি কমাইতে পারবেন না। যদিও প্রবাদ বাক্য সত্য, খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়ার রাজার গোলা শেষ করতে পারবেন, জান্নাতের রাজার গোলা শেষ হবে না। ডেলি বাড়তে থাকবে। ওই জান্নাত তো নিলেন না 1 ডুব পানির বিনিময়ে। এইবার ভাবেন আপনি কেমন আফসোস করবেন, কেমন? যেখানের মজাগুলা দেখেন আপনি, মজা, জান্নাতের মজাগুলা কি? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? তালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? আর মজাটাও চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, কোনোদিন মৌত আসবে না, চিরদিন জীবিত থাকবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা,
চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো মজা আছে যেটা আল্লাহ কোরআনে বলছে, ফালা, আল্লাহ বলে এটার কি বললাম? আমি যে 6টার কথা বললাম, আল্লাহ বলতে চাইতেছে এটার কি বললাম? আসলটা তো বলি নাই, আসলটা শোন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে তুই জানোস না, তোর জন্য কোটি কোটি না অগণিত জিনিস আমি বানায়া লুকায়া রাখছি। হ্যাঁ, মায়ও মাঝে মাঝে চোখ টিপি দেয়, যাক তোর জন্য লুকায়া রাখছি। সবাই 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 তোর জন্য কি রাখছি? আল্লাহ বলে লুকায়া রাখছি। তোর চোখ বইরা দিমু, তোকে আশ্চর্যান্বিত করে দিব, তোকে হতবাক বানায় দিব, তোর চক্ষু কপালে উঠায় দিব, তুই বলবি এটা কি? আল্লাহ বলে আমি বানায় রাখছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, যোগ্যতা আমাদেরকে কেন দিলেন, এটাই কথা শুরু ছিল। যোগ্যতা দিছিলেন আমাকে দামি বানানোর জন্য। বিশেষভাবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যাকে বানাইছেন, তাকে যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। এখন যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? মাঝে মাঝে কিন্তু আপনজন বাবাও ছেলেকে বলে, দেখ বেটা, আমি কিন্তু অঙ্গীকার করে ফেলছি, ওয়াদা দিয়া ফেলছি, ইজ্জতটা যেন থাকে। মনে হয় বোঝেন না, কুমিল্লায় মনে হয় কয়টা না তো প্রত্যেকে বুঝবেন, বলে কুমিল্লায় আমি কিন্তু ওয়াদা দিয়া ফেলছি, আমাদের ইজ্জতটা যেন। আল্লাহ বলে তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ফেলছি, কুনতুম খায়রা উম্মাহ, আমার ইজ্জতটা যেন থাকে। সমস্ত উম্মতের সামনে যেন। আল্লাহর জন্য শব্দটা শোভনীয় তো না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিয়ামতের দিন যেন কোনো উম্মত আঙ্গুল না উঠাইতে পারে যে এগুলাকে বানাইছেন খায়রে উম্মত, এরম কোয়ালিটি খায়রের। এই জন্যই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কিয়ামতের দিন আমার উম্মতের হিসাব নিবেন কি করে? সবারটা যেরকম নিব এরকমই নিব? তা আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু চিন্তিত কেন? সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে, আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব, এই জন্য চিন্তিত। আল্লাহ জিজ্ঞাসা করছে কিভাবে নিব আপনি বলেন? আল্লাহ রসুল বলছে আমাকে নিতে দিয়েন। কি? আমাকে নিতে দিয়েন আলাদাভাবে, আমি আলাদাভাবে নিব। আল্লাহ প্রশ্ন করছে, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, আর এরকম ভুল ত্রুটি যদি হয় যে আপনিও মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। অনেক সময় মা বাবাও মাথায় হাত দেয় যে কি পেটে নিলাম, তুই এটা করলি, ঠিক না? আপনিও তো মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। তখন কি আপনি লজ্জিত হবেন না? আল্লাহ রসুল ভাবতেছিল, এটা তো ঠিকই। আল্লাহ হাসি দিয়া বলবে, বন্ধু, না আপনাকে লজ্জিত করব, না আপনার উম্মতের ভুল ত্রুটি কাউকে জানতে দিব, আমি হিসাব কিতাব নিব বিলকুল পার্সোনাল ভাবে, পর্দার ভিতরে। আমাদের হিসাব কিতাব পার্সোনাল হবে, পর্দার ভিতরে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুবাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো যোগ্যতা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য, এতটুকু দামি কালকে যেন আল্লাহ গৌরবের সাথে বলতে পারে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। কোরআনে এটার ইঙ্গিত আছে, সুহাদা আলান নাস। আল্লাহ বলে আমি যেন প্রত্যেককে সমস্ত উম্মতের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাইতে পারি। আমরা কিন্তু কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামি হিসাবে দাঁড়াবো না। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসছেন, নাইলে ওনার জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। যুক্তি বলে না, তর্ক বলে না। এত বড় ব্যক্তিত্ব আপনার এলাকায় আসবে কেন? আসতে হলেও তো এলাকাটা একটু ওরকম এলাকা হইতে হবে, ঠিক না? কি বলেন? সব এলাকায় আসা যায় নাকি? হ্যাঁ, যদি সব এলাকায় আসা যেত তাহলে তো সব বাড়িতেই বিয়ে শাদী করানো যেত। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বাড়ি দেখেন কেন? না, হুজুরের একমত না। মেয়ে বিয়ে দেওয়ার আগে বংশ দেখেন কেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে যোগ্যতা সুযোগ্যতা কেন দেখেন? টাকা পয়সা কেন দেখেন? বংশ বুলি কেন দেখেন? দুনিয়ার পজিশন কেন দেখেন? মেয়ে হইলেই তো চলে, ঠিক না? কি কি নাহলে প্রবাদ বাক্য কেন হলো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? নদীর জল জাতের মেয়ে কালো ভালো কেন দেখেন? যদি এটা যুক্তিসঙ্গত হয় তো আমি যেটা বলতেছি এটা কি যুক্তিসঙ্গত না? এই উম্মত যেন কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন।